নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আমি রয়েছি স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট sctvesd.wb.gov.in। এবার আজকে আমি তোমাদের কিছু বিষয় খোলসা করব। বিষয়গুলোর মধ্যে সবার প্রথমে যে বিষয়টা এখন সবথেকে ট্রেন্ডিং এবং হট টপিক, সেটা হচ্ছে স্পট কাউন্সিলিং 2024। সেটা নিয়ে তো আলোচনা করবই, তার সাথে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের জানা প্রয়োজন। দেখো, আমাদের যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে তোমরা যারা 3 ইয়ার্সের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিক্যাল কোর্স, MOPM, বা যারা ফার্মেসি কোর্সও রয়েছে, তোমরা যারা করবে তাদেরকে কিন্তু 3 বছর বা 2 বছর এই স্টেট কাউন্সিলের সাথে কাটাতে হবে। দেখো, স্টেট কাউন্সিলের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনসের মধ্যে যে রুলসটা আমার মনে হয়েছে যে সেটা তারা রুলস বানিয়ে নিয়েছে, সেটা হচ্ছে কোনো জিনিসকে একটা নির্দিষ্ট সময়ে কমপ্লিট না করা। তার কারণ তোমরা যদি দেখো, আজ হচ্ছে তোমাদের 23 আগস্ট 2024, এবং আজ থেকে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে তোমাদের স্পট কাউন্সিলিং প্রোগ্রামটা আজ থেকে শুরু হওয়ার কথা। কিন্তু যে কোনো প্রোগ্রাম বা কাউন্সিলিং হবার আগে যে ন্যূনতম একটা নোটিশ পাবলিশ করতে হয় যে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে স্পট কাউন্সিলিংয়ের জন্য, স্পট কাউন্সিলিং কোন পদ্ধতির মাধ্যমে অর্গানাইজ করা হবে, স্পট কাউন্সিলিং কতগুলো ফেজের মাধ্যমে হবে, স্পট কাউন্সিলিংয়ের জন্য কতগুলো ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে, কোন কোন কলেজে কি পরিমাণ, কোন ট্রেডে কি ভ্যাকেন্সি রয়েছে, এই বিষয়গুলো সবার আগে ক্লিয়ার স্টুডেন্ট দিকে জানতে হবে, কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জ দিকে জানতে হবে, যারা প্রফেসর বা HOD স্যারেরা রয়েছেন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট যারা রয়েছেন তাদেরকে জানতে হবে। দেন যে কোনো একটা প্রসেস কিন্তু চালু হয়। স্টেট কাউন্সিলের 19/6/2024 অর্থাৎ 19 জুনের যে নোটিশটা, সেই নোটিশ অনুযায়ী তোমাদের যে স্পট কাউন্সিলিং প্রোগ্রাম তার জন্য সবার আগে ভ্যাকেন্সি ডিক্লারেশনের কথা বলা হয়েছিল। যার ডেট বা সম্ভাব্য ডেট আমি বলছি, বলা হয়েছিল 20 আগস্ট 2024, অর্থাৎ 20 আগস্ট 2024। 20 আগস্ট থেকে যদি আজকের আমরা আলোচনা করি, আজকে হচ্ছে 23 আগস্ট 2024, এবং আজকের হিসেবে তারা দিয়েছিল স্পট কাউন্সিলিং আজ থেকে শুরু হবে, সেটা তাদের ডেট। মেবি দেখো, আজকে এখন কিন্তু দিনটা আরও অনেক লম্বা আছে, আমি এখন থেকে কিছু বলতে চাই না। এখন সকাল 7টা বাজে, এখন বলাটাও ঠিক হবে না, হয়তো সকাল 10টা থেকে স্পট কাউন্সিলিং শুরু হয়েও গেল। মেবি এটা অসম্ভব কিছু না, শুরু হয়েও যেতে পারে, তাই বলা সম্ভব নয়। বাট বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা গেছে, স্পট কাউন্সিলিং যে দিনটি স্পট কাউন্সিলের এর জন্য যে দিনটিকে, বা যে কোনো ফেজ কাউন্সিলিংয়ের জন্য যে দিনটিকে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ফিক্স করে, সেই ডেটের মধ্যে তারা খুব একটা কিছু করতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের সেই যে ডেটটা, সেই ডেটটা হয় এক্সটেন্ডেড হয়, না হয় তোমাদের অন্য কোনো দিন কিন্তু সেটা নিয়ে আলোচনা হয়। ওকে, ফলে এক কথায় যদি বলি তাহলে কিন্তু সেই দিনটিকে একদম স্ট্রেট বা ফিক্সড তারা করতে পারে না। আগের ফেজ কাউন্সিলিংয়ের সময় আমরা সবথেকে বেশি যে সমস্যায় পড়েছিলাম সেটা হচ্ছে সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ের সময়। আমাদের সেকেন্ড ফেজ যে কাউন্সিলিং, সেই প্রসেসটা আমাদের হওয়ার কথা ছিল, রেজাল্ট বেরোবার কথা, সেটা ছিল 7 তারিখে, 7 জুলাই 2024। তবে সেই রেজাল্টটা পাবলিশ হয়েছিল 9 জুলাই 2024 রাত্রি 11টার দিকে। ওকে, তার মানে দুদিনের সেখানে গ্যাপ তৈরি হয়ে গিয়েছিল, বা 3 দিনের গ্যাপও তোমরা বলতে পারো।
ফলে তোমাদের স্পট কাউন্সিলিংয়ের ডেট বা ভ্যাকেন্সি ডিক্লারেশনের ডেট যে 20th আগস্ট এবং তোমাদের স্পট কাউন্সিলিং 23rd আগস্ট ডেট দেওয়া হয়েছে, সেটা কিন্তু কিছুটা হলেও পিছবে। তারপরের ব্যাপারটা হচ্ছে আরও একটু ব্যাপারটা জটিল। তার কারণ দেখো, স্পট কাউন্সিলিং প্রোগ্রাম করার আগে কাউন্সিলকে অবশ্যই জানতে হবে যে কোন কলেজে কি পরিমাণ সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। তবে এই বিষয়টা কিন্তু স্টেট কাউন্সিলের হাতে নেই, যদিও এটা কিন্তু বিভিন্ন কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জরা স্টেট কাউন্সিলকে এই বিষয়টি ক্লিয়ার করবেন যে আমাদের কলেজে এতগুলো স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে এবং এতগুলো তার মধ্যে অ্যাডমিশন ক্যান্সেল করিয়েছে, বা এতগুলো স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু 5 তারিখ থেকে 14 তারিখ আমাদের কলেজ জয়েন করেনি বা এখন অবধি কলেজ আসেনি। তো এই বিষয়গুলো ক্লিয়ার করবেন কিন্তু তারা। ফলে এক্ষেত্রে স্টেট কাউন্সিল কিছুটা এগিয়েই রয়েছে। ওকে, এর পরের বিষয়টাতে আসি, যে বিষয়টা মেন। এবার স্টুডেন্টদের কথায় দেখো, স্পট কাউন্সিলিং শুনে অনেক স্টুডেন্ট মনে করছে যে তারা তাদের কলেজের অ্যাডমিশনটা বাতিল করে দিয়ে স্পট কাউন্সিলিং প্রোগ্রামে অংশগ্রহণ করবে। আমি তাদের একটা কথাই খুব সাবধান করছি, দেখো তোমরা নিজেদের কলেজ যেটা পেয়েছো, যে কলেজে অ্যাডমিশন নিয়েছো, হয়তো তোমরা সেটাতে অখুশি থাকতে পারো, বাট তোমরা সেই কলেজ ছেড়ে দিয়ে স্পট কাউন্সিলিং করতেই পারো। আমি তোমাদের বলছি না যে করোনা বা এটাতে সমস্যা আছে, আমি শুধু একটা কথাই বলবো, স্পট কাউন্সিলিংয়ে কলেজ পাওয়ার প্রবাবিলিটি অনেকটা কম। তার কারণ তোমাদের সাথে যে সমস্ত স্টুডেন্টরা কলেজ আগে পায়নি তারাও কিন্তু নামবে, এবং প্রত্যেক স্পট কাউন্সিলিংয়ে ভ্যাকেন্সি প্রচুর কম থাকবে। অলরেডি তোমরা 4th ফেজের রেজাল্ট পাবলিশ হওয়ার পর 5th ফেজের রেজাল্টের সময় দেখেছিলে যে যথেষ্ট কম ভ্যাকেন্সি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে বিভিন্ন কলেজে, বিভিন্ন ব্রাঞ্চেসের ক্ষেত্রে। অলরেডি আমার একটা ভিডিও আছে, সেখানে দেখবে যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি ট্রেডে তোমার স্পট কাউন্সিলিংয়ে এখনই যদি চয়েস ফিলিং শুরু হয়, তাহলে সেই সমস্ত ট্রেডের কিন্তু তোমাদের প্রচুর পরিমাণ স্টুডেন্ট চয়েস লিস্টে দেবে, চয়েস করবে, চয়েস ফিলিং করবে। ওকে, তাই তোমাদের বলবো একটু সাবধান। যারা কলেজ পেয়েছো তারা মানে স্পট কাউন্সিলে অংশগ্রহণ করতে চাইলে করতেই পারো, তারা কলেজ ক্যান্সেল করতেই পারো, কিন্তু তবুও আমি তোমাদের বলবো যে ভাই একটু সাবধানে, এবং সেটা করার আগে 100 বার ভাববে। এর পরের বিষয়গুলো আশা করি তোমাদের মধ্যে মোটামুটিভাবে ক্লিয়ার। দেখো, আজকে তোমাদের স্পট কাউন্সিলিং শুরু হবে কি না, এখন শুরু হবে কি না, বা 10টা থেকে শুরু হবে কি না, সেটা কেউ বলতে পারবে না, কারণ সেটা সম্পূর্ণরূপে নির্ভর করছে ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের যে ইন্টারনাল কমিটি রয়েছে তাদের উপর। ওকে, এবং সর্বোপরি সেখানকার যারা তোমাদের সিও স্যার রয়েছেন, বা আমাদের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার স্যারেরা রয়েছেন, আমাদের সিনিয়র অ্যাডভাইজারি অফিসাররা রয়েছেন, তারা সেই বিষয়গুলো ঠিক করবেন। এটা তুমি আমি মিলে ঠিক করতে পারবো না। ফলে এই বিষয়টা নিয়ে আমাদের অযথা চিন্তা করে লাভ নেই। তোমরা আজকের দিন দেখো, কালকের দিন দেখো, পরশুর দিন দেখো, ওয়েট করে যাও, যেদিন আসবে, যখন আসবে, যা নোটিশ আসবে আমি শেয়ার করব। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।